আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকে সলাতি ওয়াসসালাম আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসিম মিন কুল্লি যাররাতিন বিআদাদি ইলমিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে যেখানে বসে বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি এ অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। প্রতিদিনের মতো আমরাও আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সে আলোচ্য বিষয়টি হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি মোহাম্মদ শহীদুজ্জামান কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, কোরআন নাজিলের মাস মাহে রমাদান, শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছেন। আল কোরআন হুয়া কিতাবুল্লাহ ওয়াল মুনাজ্জালু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফি ওয়াল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, নো ডাউট অ্যাবাউট ইট, ইট ইজ হোলি কোরআন। এই কোরআন যে তেলাওয়াত করবে, যে শুনবে, যেখানে তেলাওয়াত করা হবে, তারা সবাই অনেক মর্যাদার অধিকারী। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সে মানুষ যে কোরআন শিখে এবং শিখায়, পড়ে এবং পড়ায়। কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে আপনি বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আজ এই যে মাহে রমাদানের সপ্তম রোজা শুরু হতে যাচ্ছে। তো মাহে রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস, মাহে রমাদান হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়ার মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহিমান্বিত কোরআন, যে কোরআনের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মানব এবং শ্রেষ্ঠ নবী হিসেবে আখ্যায়িত করেছেন। কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান আমরা বলে শেষ করতে পারবো না। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এই কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে, এই মাস হচ্ছে মাহে রমাদান। আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে এই মাহে রমাদানে অবতীর্ণ করেছেন। এবং শুধু তাই নয়, এটা কী জন্য অবতীর্ণ করেছেন? এর কারণ হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত প্রাপ্ত। ওয়াবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। জি জি জি, এটা সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট হেদায়েতের দলিল। দলিল, জি, জি। ওয়াল ফুরকান, এবং এটা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কিতাব কোরআন। জি জি। এবং শুধু তাই নয়, এই কোরআন হচ্ছে যে আমাদের জীবনের দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা কিভাবে চলবো, সব কিছু আল্লাহ তাআলা সুন্দরভাবে লিপিবদ্ধ করে রেখেছেন। আমরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছেন সেটাই তোমরা আঁকড়ে ধরো, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই হচ্ছে কোরআনুল কারীমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো একটি প্র্যাকটিক্যাল কোরআন ছিলেন। জি জি জি। কোরআনকে মান্য করা, কোরআনকে ধারণ করা, কোরআনকে লালন করা। তাই তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেছেন, খুলুকুহু কাল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটাই ছিল একটা পবিত্র কোরআনের মতো। জি জি। তো এই কোরআন হচ্ছে যে এই কোরআনের সংস্পর্শ পেয়েছে সেই ধন্য হয়েছে। আমরা লক্ষ্য করতে পারি যে আইয়ামে জাহিলিয়াতের লোকেরা, তারা এই কোরআনের সংস্পর্শে এসে তারা সোনার মানুষে পরিণত হয়েছে, সাহাবী হয়েছেন। হ্যাঁ, সাহাবী হয়েছেন, জান্নাতের মেহমান জান্নাতের হয়েছেন, সুসংবাদ তারা পেয়েছেন। তো কতটা কোরআনের মর্যাদা, কতটা কোরআনের গুরুত্ব। এবং কোরআন যে পাহাড়ে আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ রাসূল যেখানে ধ্যানমগ্ন ছিল সেটা হচ্ছে গারে হেরা। সেই পাহাড়টা জাবালে নূর, আলোকিত একটি পাহাড় হয়েছে। কোরআন নূর, পাহাড় নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এবং আল্লাহ যে ধর্ম দিয়েছেন ইসলাম সেটা নূর। এই ধর্মকে, কোরআনকে যারা লালন করবে, ধারণ করবে, তাদের হৃদয়ও নূরে নূরান্নি হয়ে যাবে। আমরা যদি লক্ষ্য করি যে আমরা এই কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ করার জন্য আল্লাহ মনস্থ করেছিলেন,
লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতেন, তাহলে এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধারণ করতে পারতো না। তো এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ও হামালাহুল ইনসান, এই ইনসানের উপরে আল্লাহ তিনি আমাদেরকে দান করেছেন। কত বড় গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কিতাব, যে কিতাবের পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ একাধিকবার এবং এত বেশি মানে পঠিত হয়েছে। এই জন্য তো কোরআনের নাম হচ্ছে কোরআন। কোরআন অর্থ হচ্ছে অধিক পঠিত। পৃথিবীতে কোরআনের থেকে এত বেশি কোনো কিতাব এ পর্যন্ত এত মানে পাঠ করা হয় না, এবং এটা অবিশ্বাস্য। আপনি দেখুন পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ রয়েছে, ধর্মীয় গ্রন্থ মুখস্থ কেউ করতে পারে না, কিন্তু কোরআনুল কারীম রয়েছে লক্ষ লক্ষ হাফেজে কোরআনের হৃদয়ে। আপনি নিজেও একজন হাফেজে কোরআন। কোরআন হেফজ করার পদ্ধতি সম্পর্কে আপনি বলুন। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ তাআলা কোরআনকে খুব সহজ করে দিয়েছেন। এই জন্যই তো আমরা হেফজটা সহজ হয়, নাইলে আমাদের জন্য অত্যন্ত কঠিন এবং ব্যাপক কষ্টের কারণ হয়ে যেত। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজতকারীও আমি আল্লাহ। জি, আমি আল্লাহ। এই জন্য শুধু আল্লাহ যে আমাদের এই কোরআনকে হেফাজত করাবেন, কিভাবে করাবেন? এই হাফেজে কোরআনদের মাধ্যমে। যদি আজ পৃথিবীতে সমস্ত কোরআন যদি কেউ পুড়িয়ে ফেলে, কিন্তু এই যে ছিনার যে কোরআন, জ্বলন্ত যে কোরআন, এই কোরআন তো আর কেউ পুড়িয়ে ফেলতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি বলছিলেন যে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো কোরআন জেনে বুঝে আমল করে তুমি নিজের জীবনকে গড়ো। একজন হাফেজে কোরআন কিভাবে তিনি কোরআনকে হেফজ করেন? একজন হাফেজে কোরআন সে অত্যন্ত কষ্ট করতে হয়। কোনো একটা জিনিস অর্জন করতে হলে কষ্টের বিকল্প নেই, চাই সেটা পার্থিব জীবনের জন্য হোক, চাই সেটা উখরবি কোনো বিষয় হোক, আখিরাতের জন্য হোক। তো কোরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, তার জন্য তো আমাদের একটু কষ্ট মুজাহাদা করতেই হবে। এজন্য কোরআনুল কারীম এটা হেফজ করার জন্য একটু মেহনতের বিকল্প নেই। মেহনত যত বেশি করতে পারবো, কারণ ততই আমাদের কোরআন আমরা অর্জন করতে পারবো। শুধু কোরআন মুখস্থ করলেই হবে না, আমাদের অন্তরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই পবিত্র কোরআন যদি আমরা আমাদের অন্তরে হিফজ করতে চাই, তাহলে আমাদের জন্য করণীয় হচ্ছে আমাদের এই আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নিয়ত সহি করতে হবে। নিয়ত সহি, মা বাবার নিয়তের উপরেই কিন্তু এটা নির্ভর করে। জি জি জি। এবং আমরা গুনাহের কাজ করছি, কিন্তু আমরা কোরআন এদিক হিফজ করতেছি, আবার গুনাহের কাজ করছি, তাহলে আমাদের এই হিফজটা সম্পূর্ণ হচ্ছে না, এই হিফজটা মনে থাকবে না। এজন্য আমাদের কোরআন হিফজের সাথে সাথে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের ওস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাই, তিনি ওনার ওস্তাদকে অভিযোগ করছিলেন, বলছিলেন যে ওস্তাদ, আমি তো কোরআন পড়ি কিন্তু ভুলে যাই, আমি কোরআন মুখস্থ করতে পারি না। শাকাউতু ওয়াকিইন সুআ হিফজি, তিনি ওয়াকি রহমতুল্লাহ আলাই তিনি তার ওস্তাদের কাছে এই কথা বললেন যে আমার হিফজ তো মনে থাকে না। তো তখন ওনার ওস্তাদ ওনাকে বলেছিলেন তারকুল মাআসি, হ্যাঁ, ফাআউসানি ইলা তারকিল মাআসি, তাহলে তোমার জন্য ওসিয়াত হচ্ছে তুমি তোমার গুনাহ ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ হচ্ছে ইলমটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর। এজন্য এই নূর যদি আমরা পদ্মমূল করতে চাই, এই নূর যদি আমাদের সিনাই ধারণ করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে সবক সেটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, গোনামুক্ত হতে হবে। যত গোনামুক্ত করতে পারবো আমাদের জীবনকে, তত সুন্দর আমাদের জীবনটা সুন্দর হবে। আমাদের কোরআন মাফিক আমরা চলতে পারবো, তখন আমরা খাঁটি একজন আলেম হতে পারবো, খাঁটি একজন তলবে ইলম হতে পারবো। যে তলবে ইলম সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলাতি ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতু লা ইউসাল্লিমুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোরআনের তলেব হবে, তার জন্য আল্লাহ তাআলার
রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, যে এই কোরআন শিক্ষা গ্রহণ করবে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বিশ্বনবী এমন বলেন নাই যে অমুক বড় ব্যক্তি বা অমুক সমাজের দলপতি সবচেয়ে শ্রেষ্ঠ মানব। আল্লাহ নবী এরশাদ করেছেন, বলেছেন যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করছে এবং শিক্ষা দিচ্ছেন, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের মধ্যে তারাও অন্তর্ভুক্ত আছে। এই জন্য এই কত বড় আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যদি আমরা কোরআনকে ধারণ করতে পারি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যারা জি মর্যাদাবান হলো তারা যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন। আর সর্বশ্রেষ্ঠ ইলম হচ্ছে কোরআনুল কারীমকে রপ্ত করা, কোরআনুল কারীম জানা, কোরআনুল কারীম বুঝা, কোরআনুল কারীম অনুযায়ী আমল করা। এই মাহে রমাদানে আমরা কিভাবে কোরআন তেলাওয়াতে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি? আমরা মাহে রমাদান হচ্ছে একটা স্বাভাবিকভাবে আমরা যদি লক্ষ্য করি, প্রতিটা ব্যবসায়িক, একজন ব্যবসায়ী যে সফল ব্যবসায়ী হতে চান, তার একটা সিজন আছে। সেই সিজনারই উনি চেষ্টা করেন কিভাবে আমি আমার এই সিজনটা আমি লাভবান হতে পারবো। যেমন আমরা সিমের যে একটা ধামাকা অফার দেয়, ঠিক তদ্রূপভাবে আমাদের মোবাইলের সিম কার্ডের মানে তারা একটা ধামাকা অফার দেয় যে এই মাসটা কিনলে এই ধামাকা অফার আমরা দিব, ঠিক ডিসকাউন্ট দিব। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীদেরকে একটা ধামাকা অফার, যে কি আসো মানে কত অর্জন করতে পারবে, এই মাহে রমাদান তোমাদের সুবর্ণ সুযোগ। তোমরা যদি এই কোরআন অবতীর্ণ হওয়ার মাসে যদি বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারো, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারো। আমরা অনেকে কোরআনুল কারীম পড়তে পারি না, কিন্তু আমরা তো কোরআনুল কারীম শুনতে পারি। এই যে তারাবির নামাজে খতমে তারাবি হয়, সেখানে আমরা খুব মনোযোগের সাথে আমরা শ্রবণ করতে পারি। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে এবং খুব মনোযোগের সাথে শ্রবণ করবে, যেন আল্লাহ রহমত নাজিল করেন। তো আমাদের এই তারাবির নামাজ, খতমে তারাবি প্রতিটা মহল্লার প্রতিটা মসজিদে হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই কোরআনুল কারীমের এই তেলাওয়াত যদি আমরা নিজেরা পড়তে পারি না, কিন্তু যদি শ্রবণ করতে পারি, তাহলে যেমন পড়ার যেমন নেকি হবে, ঠিক তদ্রূপভাবে শ্রবণ করলে তদ্রূপ নেকি হবে। এই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব আমল সম্পর্কে আপনি আলোচনা করছেন, আমরা শুনছিলাম। যারা কোরআন পারেন না, আমরা তাদেরকে কোরআন শেখাতে পারি। সেটা আমাদের বোন হতে পারে, ভাই হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে। এবং যারা মুরব্বী রয়েছেন, বয়স্ক যারা রয়েছেন, তারা একজন আলেমের কাছে গিয়ে কোরআন শিখবেন, একজন মুয়াজ্জিনের কাছে কোরআন শিখবেন। এটা দোষের কিছু নয়, বরং সূরা ফাতিহার সাথে সাথে 4টি সূরা ভালো করে শিখা, নামাজের রুকুর তাসবিহগুলো শিখা, সিজদার তাসবিহগুলো শিখা, তাশাহুদগুলো ভালো করে শেখা, এটা হচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে সালাত, নামাজ। আর নামাজ সহিহ শুদ্ধ হওয়ার জন্য কিন্তু কোরআন তেলাওয়াতটা সহিহ হওয়া অনেক যুক্তিযুক্ত। জি মুহতারাম, মাহে রমাদানে আমরা কমপক্ষে 1 খতম কোরআন তেলাওয়াত করব, আর তারাবির নামাজে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত আমরা শুনবো। কিন্তু কোরআনের অর্থ বোঝা, তাফসীর পড়ার তো এখনই একটা সুযোগ, কি বলেন? জি 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 মোহতারাম, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের আকাবিরে আসলাফরা কত চমৎকার এই মাহে রমাদানের এই সুযোগে কোরআনুল কারীম শ্রবণ করেন বা নিজেরা পড়েন। আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পারি যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রতিদিন তিনি আসতেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন শুনাইতেন, আবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে কোরআন শুনাইতেন, দাওয়ার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কোরআন শিক্ষা করতেন, নিজেও তেলাওয়াত করতেন, শেখাতেন, সাহাবীদেরকে শেখাতেন এবং আজওয়াজ মুতাহহারাত ওনাদেরকে শেখাতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন তেলাওয়াত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না, আপনি ভয় পাবেন না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা হেফাজতের ব্যবস্থা করে দেব। তাহলে আমাদের পাড়া মহল্লায় দারুল কেরাত, দারুল কোরআন সেন্টার করে কমপক্ষে 5 জন 7 জনকে নিয়ে আমরা যদি কোরআন শিক্ষা দিতে পারি, সেটাই হবে আমাদের জন্য অনেক মঙ্গলের। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দরভাবে বলেছেন যে কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। এজন্য যারা জানে না যারা জানে তাদের দ্বারস্থ হওয়া এবং তাদের থেকে এইগুলো শিক্ষা গ্রহণ করার জন্য প্রস্তুত হওয়া। আমরা আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তিনি মাহে রমাদান যখন আসতো তখন 63 খতম তিনি দিতেন। কিভাবে দিতেন? যে দিনে 1 খতম, রাতে 1 খতম, এইভাবে 60 খতম। 30 রমজান, দিনে 1 খতম, রাতে 1 খতম, এভাবে 60 খতম। এবং 40টি বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইভাবে তিনি দিনে 1 খতম, রাতে 1 খতম দিতেন। এভাবে 30 রোজায় 60 খতম এবং তারাবির নামাজে তিনি 3 খতম দিতেন। এভাবে 63 খতম তিনি মাহে রমাদানে তিনি খতম দিতেন। ঠিক তদ্রূপভাবে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, তারপরে হচ্ছেন আমাদের বড় বড় আকাবির আশরাফরা, ওনাদের কোরআন মুখস্থ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে জি জি তারা নিজেদের জীবনকে গড়েছেন কোরআনের পথে। জি, আপনার আলোচনা আমরা শুনবো। সম্মানিত দর্শক, সময় হলো আরেকটি বিরতিতে যাবার। বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি এই অনুষ্ঠানে আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি আজকের আয়োজনে। আমরা শুনছিলাম পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের গুরুত্ব এবং পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত সম্পর্কে। সেই তো মহা মর্যাদাবান যে কোরআনের খাদেম হয়েছে, কোরআনকে ধারণ করে, কোরআনের মাদ্রাসা করে, কোরআনের মাদ্রাসার খেদমত করে এবং কোরআন যারা পড়ছে তাদের লালন পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মর্যাদার কথা বলেছেন এবং আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। হযরত ওসমান জিন্নুরাইন থেকে হাদিস, যে কোরআন শিখে শেখায়, পড়ায় তাদের অনেক মর্যাদা। এবং যে মা বাবা তার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাদের নূরের সিংহাসনে বসাবেন, তাদেরকে আল্লাহ জান্নাতের লেবাস পরিয়ে দিবেন, তাদের মাথা এমন নূরের টুপি দিয়ে দিবেন, সূর্যের আলো থেকে তাদের মর্যাদা আরো বেশি হবে, তাদের মাথার সে আলোটা আরো বেশি হবে। মা বাবার সম্মান যদি এত বেশি হয় তাহলে হাফেজে কোরআনের সম্মান কত হবে? তারা তো বহু জাহান্নামীকে শাফাআত করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তো কোরআন যারা তেলাওয়াত করবে তারা কি সাধারণ মানুষকে সুপারিশ করতে পারবে? জি জি মোহতারাম, যে হাফেজে কোরআন তিনি 10 জন যার জন্য জাহান্নাম অবধারিত কনফার্ম, এমন 10 জন জাহান্নামীকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কিয়ামতের দিন শুধু এক একটা আয়াত পড়বে আর এক একটা তালায় তোমরা উঠতে থাকবে এবং এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে যে আল্লাহ এ রাতের বেলায় সে কষ্ট করে সে আমাকে তেলাওয়াত করতো, আমার জন্য মেহনত করতো। আল্লাহ আজ যদি তুমি তাকে নাজাত না দাও, তাকে যদি ক্ষমা না করো, তাহলে আমি কোরআন আমি চুপ থাকবো না যতক্ষণ পর্যন্ত না তাকে আমি জান্নাতে প্রবেশ না করাইতে পারবো। আল্লাহ নবী বলেছেন সিয়াম এবং কোরআন এই দুটি বান্দাবান্দীদেরকে শাফাআত করবে হাসরের দিন। রোজা বলবে হে আল্লাহ কত কষ্ট করে আমাকে রেখেছে, ইচ্ছে করলে খেতে পারতো। আর কোরআন বলবে সারা রাত জেগে জেগে তেলাওয়াত করেছে, আজকে তুমি আমাকে তাদের পক্ষ থেকে শাফাআতকারী হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এবং মুহতারাম, আমরা একটা জিনিস দেখতে পাই যে মাহে রমাদানে আমরা কোরআনুল কারীমের তাফসীর একজন একজনকে গিফট করতে পারি এবং নবী রাসূলদের জীবনী আমরা একজন একজনকে গিফট করতে পারি। হযরত মা খাদিজাতুল কুবরার জীবনী, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জীবনী, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের জীবনী। এই ধর্মীয় বইগুলো পড়লে আমাদের কি লাভ হবে? আমাদের যদি বড় হতে হয় তাহলে বড়দের আমাদের মোতালা করতে হবে, বড়দের জীবনী পাঠ করতে হবে, চর্চা করতে হবে। আমরা কোনো বড় ব্যক্তি, মহান ব্যক্তি, উনি এককভাবে কোনো কারোর জীবনী চর্চা না করে, কারোর মানে সে তার জীবনটা কিভাবে চালাইছে, একজন মনীষী তার জীবনী না দেখে সে কখনো বড় হতে পারে না। এজন্য বড় হতে হইলে বড়দের চর্চা করতে হবে। এজন্য আমাদের আপনি যে কথাটা বলেছেন যে আম্মাজানদের জীবনী পড়া, তারপর যারা আমাদের আকাবিরে আসলাফ, আমাদের আল্লাহর ওলি যারা আছেন
ওনাদের জীবনী পড়া, তাহলে আমরাও আমাদের জীবনটাও সুন্দর করতে পারবো, আমাদের জীবনটা তাদের রঙে রঙিন করতে পারবো। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন। এখন আল্লাহর তো আর রং নাই, আল্লাহর যে সমস্ত আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর বুজুর্গ বান্দা, তারা যেভাবে চলেছে তাদের মানে তাদের পদাঙ্ক অনুসরণ করা কেমন যেন এটা আল্লাহর পদাঙ্ক অনুসরণ করা। এই জন্য আমাদের জীবন সুন্দর করতে হইলে তাদেরকে পিছনে ফেলে আমরা যে খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারবো এটা কখনো নয়। এই জন্য আমরা সবচেয়ে কোরআনের ব্যাপক প্রচার প্রসার এবং এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনু খামিসান, তোমরা তলবে ইলম হও, তোমরা আলেম হও, নাইলে তলবে ইলম হও, নাইলে তলবে ইলমের মহব্বতকারী হও, নাইলে তাদেরকে সাহায্যকারী হও, ওয়ালা তাকুনু খামিসান, তোমরা পঞ্চম নাম্বার হয়ো না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে ধ্বংস হয়ে জি, যাবে। আলহামদুলিল্লাহ, আপনি কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনাকে বিজয় টিভির পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকেও অনেক অনেক শুকরিয়া। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মোবারকবাদ, জাযাকুমুল্লাহ আপনাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি এই অনুষ্ঠানে আজকে আলোচনা শুনলেন। আসুন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআনের অর্থ বুঝি, কোরআনের তাফসির বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে এই কোরআন নাজিল করেছেন কদরের রাত্রিতে। মাহে রমাদান সম্মানিত হয়েছে কোরআনের কারণে। আসুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ আমাদের সকলকে কোরআনের পথে থাকার তৌফিক দান করুন। দেখা হবে আগামীকাল একই সময়ে বিজয় টিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।